আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ক্রয় জাবেদা বহি। এটা আমাদের সম্ভবত পঞ্চম ক্লাস। আমরা 3 নম্বর ক্লাস থেকে জাবেদা নিয়ে ক্লাস শুরু করেছি। 3 নম্বর ক্লাসে যে জাবেদা এবং আমরা জানি জাবেদার যে প্রকারভেদ, একটা হচ্ছে বিশেষ জাবেদা। এই বিশেষ জাবেদার অন্যতম একটি জাবেদা হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদাটা যেহেতু বিশেষ জাবেদা, আমাদের অন্যান্য যে সাধারণ জাবেদার যে 5টা ছকের মাধ্যমে আমরা করতাম সেরকম হবে না, এটা একটু আলাদা। এবং এটা অহরহ এইটা বোর্ডে আসে, পুনরায় পরীক্ষা আসে। এই কোশ্চেনটা সম্ভবত 2017 সালের কোশ্চেন, খুব সম্ভবত বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ডের। তো আমরা এখান থেকে এই কোশ্চেনটা লিখে রেখেছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তোমরা বোর্ড কোশ্চেন এটা মিলিয়ে তোমরা দেখতে পারো। তো আমরা আগে বলছি যে আমরা এক এক করে তোমাদেরকে এই টোটাল অধ্যায়টাকে ক্লাসের মাধ্যমে শেষ করে দেব। তোমরা অবশ্যই আমার এই টিউটোরিয়ালগুলো নিয়মিত তোমরা দেখবা। তোমরা যদি আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবা। তাহলে আমরা আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ক্রয় জাবেদা বহি কীভাবে আমরা সমাধান করব অতি সহজে। এবং কিছু বিষয় আছে, বিষয়গুলো আগে বোঝার কথা আছে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। দেখো, ক্রয় জাবেদা আমরা যখন আলোচনা করেছিলাম জাবেদার যে প্রকারভেদ, সেখানে বলেছিলাম শুধুমাত্র যে জাবেদাগুলো বা যে ক্রয়গুলো দাঁড়ে হবে, অর্থাৎ বাকিতে হবে, সেগুলোই ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে। প্রথম কথা, শুধুমাত্র ধারে অথবা বাকিতে যে ক্রয়গুলো হবে সেগুলো ক্রয় জাবেদা আসবে। তো আরেকটা বিষয় হলো, যদি সম্পদ ক্রয় করে থাকে তাহলে সেটা ক্রয় জাবেদা আসবে না। কারণ আমি যদি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, কীরকম? যেমন মনে করো অফিসের প্রয়োজনে একটি এয়ার কন্ডিশন বা এসি ক্রয় করা হলো। এটার জাবেদা আমরা কি বলি? ক্রয় জাবেদা বলি। ক্রয়কে আমরা ডেবিট করি না, আমরা অফিস সরঞ্জাম নামে ডেবিট করি, সেখানে আমরা ক্রয় লিখি না আমরা। সুতরাং যেহেতু সম্পদ ক্রয় করলে ক্রয় নামটা ব্যবহৃত হয় না, সুতরাং এটা ক্রয় জাবেদা আসবে না। তাহলে ক্রয় জাবেদা আসবে শুধুমাত্র পণ্য যখন বাকিতে ক্রয় করা হয়। আমি আবারও বলি, পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন শুধুমাত্র ক্রয় জাবেদা আসবে। এখানে 3টা ঘটনা ঘটেছে, যেটা লেনদেন আমরা বলতে পারি 2016 সালে এপ্রিলের 9 তারিখে। কি বলা আছে? কুন্তল ব্রাদার্স এর নিকট থেকে প্রতিটি 500 টাকা দরে 300টি শাড়ি ক্রয় করে কারবারি বাট্টা 10%, চালান নাম 10। তো এটা করার আগে তোমাদেরকে ছকটার সাথে তোমাদের একটু পরিচয় করে দিচ্ছি। আমরা জানি সাধারণ জাবেদায় 5টা ঘর হয়: তারিখের ঘর, হিসাবের খাত, খতিয়ান পিসা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। কিন্তু যেহেতু এটা বিশেষ জাবেদা, সুতরাং এটা ওই সাধারণ জাবেদা থেকে একটু আলাদা হবে। সেটা হচ্ছে প্রথমে হবে তারিখের ঘর, পরেরটা হবে ক্রেডিট হিসাব খাত। এখন প্রশ্ন আসে যে স্যার ক্রেডিট হিসাব খাত আমি কেন লিখব? ডেবিট হিসাব খাতও লিখতে পারি না, ক্রেডিট হিসাব খাতই লিখতে হবে। কারণ তুমি দেখো, এটা নাম হচ্ছে ক্রয় জাবেদা। যখন তুমি ক্রয় করো, ক্রয়কে আমরা কি করি? ডেবিট করে দিই। তো ক্রয়কে যখন আমরা ডেবিট করি, ক্রেডিট কি করি? যার থেকে ক্রয় করেছে সেই নামটা হয়ে যায় ক্রেডিট। আর এই জন্য এটার নাম হয়েছে ক্রেডিট হিসাব খাত। বোঝা গেছে কিনা? যদি বিক্রয় জাবেদা হইতো, যদি জাবেদা হইতো, তখন আমরা বিক্রয়কে ক্রেডিট করতাম, ডেবিট আমরা ওই প্রতিষ্ঠানের নাম লিখতাম, সুতরাং তখন হইতো ডেবিট হিসাব খাত। যেহেতু এটা ক্রয় জাবেদা, এই জন্য এখানে কি লেখা হচ্ছে? ক্রেডিট হিসাব খাত। আশা করি বুঝতে পারছো, এখানে ক্রেডিট হিসাব খাতই হবে। এরপর হচ্ছে শর্ত। শর্তটা কি? যদিও শর্ত এই কোশ্চেনে বলা নাই, শর্তটা নিয়ে আমরা পরে কথা বলবো, যে একটা শর্ত দেওয়া থাকে। এরপর হচ্ছে চালান নাম। চালান নাম কোশ্চেনে দেওয়া থাকবে, যেটা তুমি সেটা এখানে বসিয়ে দিবা। সূত্র, যদি সূত্র থাকে বসবা, না থাকলে তুমি একটা টিক দিয়ে চলে যাবা। এরপরে হচ্ছে এই যে ক্রয় জাবেদা, এই ক্রয় জাবেদার মানে ক্রয় বইটার বা ক্রয়কে জাবেদা করলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব। যেহেতু এটা বাকিতে ক্রয় করা হয়েছে, তখন তোমার পাওনাদার সৃষ্টি হয়ে গেল। তো পাওনাদার মানে হচ্ছে প্রদেয়। তাহলে এই জাবেদাটা এখানে লিখে দিবা, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আশা করি তোমরা ছকটা বুঝতে পারছো। এই ছকটা হুবহু তোমাদের কোশ্চেনে খাতায় লিখতে হবে, কিন্তু
এদিক সেদিক করলে হবে না। এবার আমরা সরাসরি পড়ি অঙ্কটা কি বলছে। কুন্তল ব্রাদার্সের নিকট থেকে প্রতিটি 500 টাকা দরে 300টি শাড়ি ক্রয় করে। অর্থাৎ এই ভদ্রলোক কুন্তল ট্রেডার্স থেকে 300টি শাড়ি ক্রয় করে 500 টাকা দরে। তো এখানে তারিখটা হবে এপ্রিলের 9 তারিখ 2016 এপ্রিল 9। কি বলেছে? ক্রেডিট হিসাব খাত, তাহলে ক্রয় হিসাব যদি ডেবিট হয়, ক্রেডিট হবে কার থেকে ক্রয় করেছে? কুন্তল ট্রেডার্স থেকে। সুতরাং এই কুন্তল ব্রাদার্স হবে কি ক্রেডিট। এখানে লিখবো আমরা কুন্তল ব্রাদার হিসাব ডেবিট ক্রেডিট, তো লিখলাম এখানে। তো এখানে শর্ত এখানে দেওয়া নাই, চালান নং দেওয়া আছে 10, সূত্র এখানে দেওয়া নাই, না থাকলে তুমি একটা টিক দিয়ে দিতে পারো। টাকার পরিমাণটা এখানে লিখতে হবে, তোমাকে শর্ট নোট করতে হবে যে $500 টাকা দরে 300টি শাড়ি। তো সুতরাং এখানে এভাবে লিখবা 500 গুণন 300। কারবারি বারটা এটা থেকে বাদ যাবে, যে ছাড়টা পেয়েছো বা যে ছাড়টা দিয়েছো এটা এই মূল টাকা থেকে বাদ যাবে, কারণ তুমি তার থেকে 10% কম নিবা। তো মাইনাস 10%, এই মূল টাকার 10% তোমার এখানে কি যাবে? বাদ যাবে। তো এখানে 500 গুণন 300 কত হয়? 3 5 15 400, তাই না? হ্যাঁ, 3 5 15 400। 1,50,000 টাকার তুমি মাল কি করেছো? তার থেকে ক্রয় করেছো। সুতরাং এখানে 1,50,000 10% কত হয়? ইন্টু 10, 15,000 টাকা। বাকি থাকে 1,35,000 টাকা। তো এখানে 1,35,000 টাকা তুমি উঠে দিবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, তো এরপরে যদি আমরা 2 নম্বরটা করতে যাচ্ছি, দেখো লালন স্টোর কুষ্টিয়া এর নিকট থেকে 70 টাকা দরে কয়টি বলছে? 500 পিস তোয়ালে ক্রয় করা হলো। এখানে কারবারি বারটা বলা আছে 8%। তো এখানে আমরা লিখবো এপ্রিলের, এটা হলো 13 তারিখ, লালন স্টোর। এখানে শর্ত দেওয়া নেই, চালান নং দেওয়া আছে কত? 18, সূত্র বলতে কিছু নেই। এবার আমরা এখানে ওয়ার্কিংটা করে দেই। এটার নাম হচ্ছে লালন স্টোর। ওকে, 70 টাকা করে 500টি, 70 গুণন 500 মাইনাস 10%। এটা চালানো হচ্ছে, কারবারি বারটা হচ্ছে 8%, সরি 8%। তো এখানে দেখো কত আসে? 70 ইন্টু 500, 3,500, 35,000। কারবারি বারটা হচ্ছে 35,000 8%, আমি একসাথে লিখে দিই 2,800 টাকা। যখন তুমি কারবারি বারটা বাদ দিবা 32,200, তো এখানে হবে 32,200। ওকে, তো আরেকটা বাকি আছে আমাদের 24 তারিখে। এটা হবে সুরভি স্টোর, ক্রেডিট হিসাবে খাতের নাম হবে সুরভি স্টোর।
শর্ত চালানো হচ্ছে এখানে 20, সূত্র নেই। আর এটার যদি আমরা ওয়ার্কিংটা করি, এটা হচ্ছে 250 টাকা দরে 200 পিস লুঙ্গি। কত আসে? 250 ইন্টু 200, 50,000। এখানে কারবারি বারটা হচ্ছে এই যে 5%। 5% হলো 50,000-এর 2500। এবার 2500 বাদ দাও, 47,500 টাকা। আমাদের যেহেতু আর নাই, আবার 3টা যোগ করে দাও। 0 যোগ হচ্ছে, যোগ করলে 2,14,700। 2,14,700। এই ছিল আমাদের অঙ্কটা প্রিয় শিক্ষার্থীরা। তো এখানে তোমাদেরকে বারবার যেটা বলছি, এই ছকটা তোমাদেরকে মনে রাখতে হবে যে তারিখ যদি এটা হয় ক্রয় জাবেদা, তখন আমরা এটা লিখব ক্রেডিট হিসাব খাত। যদি হয় এটা বিক্রয় জাবেদা, আমরা লিখব ডেবিট হিসাব খাত। আর এখানে এই ক্রয়ের জাবেদাটা করে দিবা। আর শর্তটা মূলত বলা থাকতে পারে এরকম যে এত টাকা, যদি এরকম শর্ত বলা থাকতে পারে। কীরকম শর্ত? সাপোজ 2-10 নেট 30, এরকম কোশ্চেনের মাঝে মাঝে শর্ত থাকে। সেটা কীরকম হতে পারে যে তুমি যেই টাকার প্রোডাক্টটা ক্রয় করেছো, যদি সেটা 10 দিনের মধ্যে ফেরত দাও, তখন 2% বাট্টা পাবা। আর যদি 10 দিনের মধ্যে ফেরত না দিতে পারো, অর্থাৎ 11তম দিন থেকে 30 তারিখ পর্যন্ত তোমাকে টাকা, মানে তুমি যখন টাকাটা ফেরত দিবা সেক্ষেত্রে কোনো বাট্টা পাবা না। এই শর্তটা কিন্তু আমাদের ক্রয় জাবেদায় বিক্রয় জাবেদায় কোনো প্রভাব পড়ে না। আমরা জাস্ট শর্ত এরকম থাকলে আমরা শর্তটা বসিয়ে দেব। তো আমরা আজকে ক্লাসটা দীর্ঘ করব না। তোমরা আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো। যদি এরপরেও কোনো সমস্যা তোমাদের থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এই সমস্যাটা বলবা। আমি আশা করি সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কোন কোন বিষয় নিয়ে তোমাদের যদি জানার আগ্রহ থাকে সেটাও জানাতে পারো। আমরা আগামী ক্লাসে অবশ্যই বিক্রয় জাবেদা নিয়ে কথা বলবো। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তোমরা ভালো থেকো। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।